বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবরণা পূর্ণিমা আজ, যা পালনের মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষু এবং গৃহীদের পাপ মোচন হয় বলে বিশ্বাস আছে। প্রবরণা পূর্ণিমায় রাজধানী মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে করা হয় আলোকসজ্জা, ওড়ানো হয় ফানুস। প্রবরণা পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আকাশে জলজলে ফানুসে ভাসছে প্রার্থনা, উঠছে শান্তির বার্তা, আলোর প্রতীক হয়ে অন্ধকার দূর করার প্রার্থনায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র দিন প্রবরণা পূর্ণিমা ঘিরে রাজধানীতে ছিল এমন আয়োজন। 3 মাসের বর্ষাবার শেষে এদিন বৌদ্ধ ভিক্ষুরা একে অপরের কাছে ভুল স্বীকার করে শুরু করেন আত্মশুদ্ধির সাধনা। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, সবাই দুঃখ থেকে মুক্তি লাভ করুক, ঝগড়া বিবাদ, হানাহানি, মারামারি, কাটাকাটি, যে বিভিন্ন রকম অস্ত্রের জঞ্জনানি, এগুলি যেন দূরীভূত হয়। প্রদীপ প্রজ্বলন, সূত্রপাঠ আর দানের মাধ্যমে এদিন শান্তি ও করুণার বার্তা ছড়িয়ে দেবার চেষ্টা করেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা। পারিবারিক শান্তি প্রার্থনা তো আছে, সবার যাতে উন্নতি হয়, দেশে যাতে হানাহানি না হয়, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের প্রার্থনা। আমাদের সর্বোচ্চ হচ্ছে নির্বাণ, আমরা যাতে নির্বাণের পথগামী হইতে পারি, এটাই আমার আজকে প্রার্থনা ছিল। এই আলো জ্বালিয়ে অন্ধকারটা যাতে দূরীভূত হয়, এটাই আমাদের কামনা। ভিক্ষু সংঘের প্রাতরাশ, শিলগ্রহণ ও বুদ্ধ পূজা সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠিত হয় পুরো দিন জুড়ে। প্রবরণা পূর্ণিমায় ফানুসে ভরে ওঠে আকাশ, আলোয় ভরে ওঠে মন। বৌদ্ধ ধর্মানুসারীদের প্রার্থনা, এই আলোর উৎসব যেন ছড়িয়ে পড়ে মানবতার প্রতিটি কোণে। জিনিয়া কবি সূচনা, চ্যানেল 24, ঢাকা।